একটা আচরণবিধি বা ফাইনাল চূড়ান্ত করেছে, এটা ফাইনাল অ্যাপ্রুভ হয়েছে, অনুমোদিত আচরণবিধি। রিসেন্টলি আমরা 3 তারিখে নভেম্বর 3 তারিখে আমরা ওই অনুমোদন পেয়েছি, ওই 11 নম্বর পেয়েছি। এইটার পরিপালন নিয়ে একটু আলোচনা করা, আর দ্বিতীয়ত আপনাদের সহযোগিতা চাওয়া। আপনারা সবাই, শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন এবং সবাই বক্তব্য বিবৃতিতে। আপনারা তো দেশের জন্য রাজনীতি করেন, দেশের কথা ভাবেন, দেশের মঙ্গল কামনা করেন, এই বিশ্বাস আমাদের আছে। আমরাও জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওয়াদা দিয়েছেন। তো সবাই মিলে, সবাই, there is a convergence in the objectives around the ন্যাশনাল ইলেকশন। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য কিন্তু এক। এই আচরণবিধিটা খসড়া যখন আমরা করি, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ এখানে ইনকর্পোরেট করেছি। সংস্কার কমিশনের সুপারিশ অনেক এখানে ইনকর্পোরেট করেছি। তারপরে আমরা এই ড্রাফটটা আমাদের ওয়েবসাইটে দিয়েছিলাম, ওয়েবসাইটে রেখেছিলাম এবং জনগণের মতামত চেয়েছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে তাদের মতামত দিয়েছে, বিভিন্ন অন্যান্য সংস্থাও লিখিতভাবে মতামত দিয়েছে। এই মতামতগুলো পর্যালোচনা করে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মতামত পর্যালোচনা করে এটা আমরা চূড়ান্ত করেছি। এটা চূড়ান্ত এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রোলটা প্লে করবেন, এটাই হচ্ছে আমাদের একটা প্রত্যাশা। আর একটা বিষয় যে নির্বাচন তো ভোটারদেরকে নিয়ে নির্বাচন। যেহেতু আমরা সবাই জানি যে আমাদের দেশের ভোটাররা একটু ভোট বিমুখ হয়ে গেছিল গত 10-15 বছরে, ভোট কেন্দ্র বিমুখ, আসতে চায় নাই, চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো, আর গিয়ে এবার ফলাফলটা জানা আছে যে ডিসাইডেড। এই ধরনের একটা মানসিকতা গ্রহণ করেছিল। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা জাতীয় নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডাররা, যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করেন, একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। আর আপনাদের দলীয় যারা ক্যান্ডিডেট থাকবেন, তারা যাতে আচরণবিধিটা পরিপালন করেন, সেটা একটু আপনারা, এখানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি আমরা আচরণবিধি মানি, আমরা অতীতে এরকম 2-3টা নির্বাচন দেখেছি, কেয়ারটেকার আমাদের দলগুলো কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চাইতো বড় ফ্যাক্টর হচ্ছে, বড় ভূমিকা হচ্ছে রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটদের এই আচরণবিধি পরিপালনের ক্ষেত্রে। আমরা আশা করবো আপনারা এখানে প্রত্যাশিত ভূমিকা রাখবেন এই আচরণবিধি পরিপালনে। আজকে আমরা বেশি কথা বলবো না, আমরা আপনাদের মতামত শুনবো, কিভাবে আমরা সবাই মিলে রাজনৈতিক দল এবং দেশের ভোটার এবং নির্বাচন কমিশন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সবাই মিলে কিভাবে আমরা একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি, সে লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এগোতে চাই।